আসসালামু আলাইকুম। এই যে পরিশ্রম, এটা নিয়ে গল্প আছে, হেকিমদের গল্প আর কি। যে এক রাজার মানে আগে তো রাজার কোনো কাজ ছিল না, শুধু খাওয়া আর ঘুমানো আর কি। রাজ দরবারেও সে যেত না আর কি। তো না যেতে যেতে কি অসুস্থ হয়ে গেল আর কি। সে উঠতে পারে না, নড়তে পারে না, চড়তে পারে না আর কি। এখন রাজা বললে যে আমি যে এখন উঠতে পারছি না, নড়তে পারছি না, চড়তে পারছি না, তো এটা কি এটার ওষুধ বের করো। তো মন্ত্রী ঠন্ত্রী তারা তো সব লেগে গেল, তারা তো গর্দান যাবে। খুঁজে বের করলো এক হেকিমকে। হেকিম সব শুনে টুনে বলল আমি তো রাজার ওখানে যাব না। রাজার যে ওষুধ, এটা আমার এখান থেকে এসে ওনাকে নিয়ে যেতে হবে। তোমাকে যেতে হবে যে না, রাজাকে এখানে আসতে হবে এবং শর্ত হাঁটতে হাঁটতে আসতে হবে যদি রাজা বাঁচতে চান। এখন রাজার মৃত্যু ভয় ঢুকে গেছে, ওখানে না গেলে তো হয় না আর কি। সে কোনো রকম হাঁটতে 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 কষ্ট করে করে গিয়েছে, গিয়ে দেখে যে হেকিম নাই আর কি। তো হেকিম নাই, হেকিম খবর পাঠিয়েছে যে না ঠিক আছে, আজকে আমি এই সাধনায় আছি, রাজার জন্যেই আমি সাধনা করছি, ওষুধ তৈরি করছি, কালকে আসতে বলো। রাজা আবার হাঁটতে 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 প্রাসাদে গেল। তো পরের দিনও আবার হাঁটতে 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 কোন রকম ঘোরাতে ঘোরাতে গেল, গিয়ে বলল যে ওষুধ এখনো তৈরি হয়নি, হেকিম পাহাড়ে আছে, কালকে আসবে। এই কাল কাল করতে করতে 15 দিন পার হয়ে গেল। তো 15 দিন হাঁটাহাঁটি করার পরে রাজা দেখলো যে না, শরীর তো আগের চেয়ে অনেক হালকা হয়ে গেছে আর কি। তো রাজা বুদ্ধিমান ছিল, বুঝলো ও আচ্ছা এই ব্যাপার আর কি। এবং তার জীবনে আবার এই হাঁটা চলাফেরা গতি চলে এলো। তো আসলে এই যে কষ্ট করা আর কি, পরিশ্রম করা এটা খুব ইম্পর্টেন্ট, এবং কষ্ট পরিশ্রম ছাড়া কিছু হয় না।